এবার সেখানে যদি নিউডিটি সেখানে সেখানে নিউডিটির যদি দরকার হয় সেই তো ছবিটা বোঝানোর জন্য বেসিক্যালি ইন মানে as a matter of fact we are basically nude, all we are nudes. তোর যদি সেখানে ছবিটা এক্সপ্রেস করতে গিয়ে তুই আমার কথাটা বোঝ, আমাকে এক্সপ্রেস করতে গিয়ে সেখানে যদি ভালগার নিউডিটির দরকার হয় তখন দেব, তখন আমি দেব। এবার এখানে ভালো লাগে না বললে হবে না, তখন দেব। কিন্তু আমার দরকার, আমার যদি দরকার না থাকে, আমি যদি সেটাকে আমি মনে করি যদি আমার একটা সাবজেক্ট ম্যাটারের মধ্যে আমি যেটা কাজ করছি আমি সেটাতে নিউডিটি আনতে চাই না, মানে কথার কথা বলছি, আমার প্রয়োজন নেই, তা আমি দেবো না। তুমি তো এই জায়গায় ফ্রি। একজন আর্টিস্ট মানে তো কি, একজন আর্টিস্ট মানে তো একজন ফ্রি সোল, তো ফ্রি সোল, তো একদম ফ্রি সোল। সে সেখানে চিন্তা করবে খালি যে আমি কি এক্সপ্রেস করতে চাই। একটা কথা বলতে হবে, তুই তো কলেজ লাইফে আমার দেখেছিস তো, আমার তুই তোমার কলেজের স্কিল দেখেছিস তো, সেই ওই স্কিল ধুয়ে জল খাবার কথা বলছি না আমি। আজ যদি মনে করি যে একটা নিউ ফিগার আঁকবো, তার স্কিন থেকে আমি মাখন ঝরাবো, ঘাম ঝরাবো, আমি এখন এইভাবে পারি, কিন্তু সেটা দরকার নেই, কিন্তু আর প্রয়োজন বোধ করি না। কেন কি না, আমি ওই স্তর থেকে মাথা সরে গেছে, মাথা সরে গেছে কি আমার চিন্তা ভাবনার স্তর ঘুরে গেছে। দরকার লাগে নিশ্চয়ই নিউডিটি ইউজ করবো, বাট আমি মনে করি সেটা সেই নিউডিটি যখন ইউজ করবে তখন তুমি সেটা তোমার নিজের ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, তো ভাষা ইউজ করবে, তোমার নিজের ভাষা ইউজ করবে, তার মধ্যে ভালগারিটি না থাকে। না ভালগারিটি থাকলেও থাকতে পারে, ওই থিন লাইনে দাঁড়াতে হবে। আমার ভালগারিটিও থাকতে পারে, ভালগারিটি থাকতে পারে, সেটা আমার সাবজেক্টের প্রয়োজনে। সেই ভালগারিটিতে আমার মন পারমিট করছে এসব আমি জানতে হবে তো। না আমার মন, শোনো আমি একটা কথা বলি, আমার মন পারমিট করছে না। এখানে আমার দ্বন্দ্বটা এখানে। এক মিনিট শিবাজি দা, এক মিনিট আমার দ্বারা এখানে ক্লিয়ার করে নি, এখানেই আমার দ্বন্দ্বটা। আমার মন পারমিট করছে কিনা, আমার মন নানা কারণে পারমিট না করতে পারে আমাকে, সেটা হলো আমার একটা বায়োলজিক্যাল কারণ। আমি তোকে সায়েন্টিফিক্যালি বোঝাচ্ছি, আমার আমি সায়েন্টিফিক্যালি বোঝাচ্ছি। আমি সায়েন্টিফিক্যালি বোঝালে বুঝতে সুবিধা হবে। আমার মন নানা কারণে প্রাইমারি। আজকে আমি যখন আমার 22 বছর বয়স ছিল, আমি একজন তরুণীর প্রতি যেভাবে আকৃষ্ট হতাম, আজকে 63 বছর বয়সে বাবা আমি সেভাবে আকৃষ্ট হব না। একদম তো তাই। সেই কারণে আমার মন পারমিট না করতে পারে। তুমি কি অ্যানালাইসিস করেছো কেন তোমার মন পারমিট করছে না? দাদা এখানেই ভালো লাগার প্রশ্নটা আছে, এখানেই কথা, এখানেই ভালো লাগা। যখন একটা করে সিঁড়ি জাম্প করে উঠি, আমরা কিন্তু আলটিমেটলি ওই পিউরিফিকেশনের দিকে, আর্টিস্টরা উঠে একটা করে পিউরিফিকেশনের দিকে। রং কনসেপ্ট, কেন রং কনসেপ্ট। কারণ তোর আগের জায়গাটা, তুই যেটাকে পিউরিফিকেশন ভাবছিস সেই জায়গাটা পিউরিফাই ছিল না, কারণ সেখানে তুই কনসাস ছিলি না। তুই অনেকদিন পরে কনসাস হচ্ছিস। মানে কি তুই অ্যাওয়ার হলি, তুই স্কিলের জায়গাটাকে উন্নতি করতে পারিস। 1 মিনিট, স্কিলের জায়গাটাকে উন্নতি করতে পারিস। তুই ভাবনা চিন্তার জায়গাটাকে উন্নতি করতে পারিস নি, কারণ তুই এই প্রসেসের মধ্যেই ছিলি না। না স্কিলের জায়গাটা হয়তো উন্নতি করতে পারছে, ভাবনা চিন্তা একদম বাজে কথা। না এটা অন্য জিনিস। এটা আমি একটা কথা বলছি, এক মিনিট আমি শিবাজি দেখে এক মিনিট আমি শিবাজি দেখে এখানে একটা প্রশ্ন করতে চাই। আমি শান্তনুদার কাজ দেখেছি, তুমি হয়তো আমার থেকে বেশি কাজ দেখেছো। তুমি তার এক মিনিট, তুমি তার সঙ্গে ছিলে, কলেজে যাই ছিলে, আমার থেকে বেশি জানো ভালো। আমি হয়তো অনেক কম বছর জানি, আর আমার বয়স অনেক কম। আমি স্কিলের ব্যাপারে শান্তনুদা অনেকটা আছে, ঠিক আছে, চিন্তা ভাবনা অনেকটা এগিয়ে, তোমারও অনেক আছে, সেটা নিয়ে আমি কথাই বলছি না। স্কিল বাদ দিয়ে নিজের ইমোশনটাকে কতটা আমি আনতে পারছি নিজের কাজের মধ্যে, সেটা কিন্তু একটা আলাদা জায়গা। মানছো তো? বলো। আমি আগে শেষ করি। মানছি কিনা তুমি? হ্যাঁ ঠিক আছে, আমি আগে শেষ করিনি। মানছি কিনা মানছি সেটা পরে কথা। কিন্তু কথা হচ্ছে আমি নিজের ভাবনা চিন্তাটা, আমি যে নিজের সমাজে যেখানে আছি, এই যে নুডিটির কথা বললে, এটা বললে ভলগার কি ভলগার না, সেটা আমি যেটা বানাচ্ছি সেটা হয়তো তোমার জন্য ভলগার লাগতে পারে, আরেকজনের জন্য বলবে দুর্দান্ত। তুমি আমার কথা কেন ভাবছো? না আমি তোমার কথা বলছি না, আমি তোমার কথা, তুমি তোমার কথা বলো। আবার কথাটাকে শুনবে। কথা মানে হচ্ছে তোমার কথা, মানে যে কেউ, মানে একজনকে বললো এটা, আমি আমার কথা বলছি না, আমি এখানে যে কেউ হিসেবে আমার কথাটা শুনবে তো, জেনারেল পাবলিক হিসেবে বলছি। একজন বলবে খুব ভালো, একজন বলবে না এটা খুব ভলগার হয়েছে, একজন বলবে এটা তো হওয়াই উচিত ছিল না, একটা অফসিন। পারফেক্ট, সবার নিজের একটা পার্সপেক্টিভ আছে সব জিনিসে, তাই তো? কিন্তু একজন আর্টিস্ট যখন কাজ করছে, সে নিজের ভাবনা চিন্তা দিয়ে কাজ করে পিওরিটিতে,
তার পিউরিটি তার নিজের ভাবনা চিন্তায় থাকা উচিত। স্কিলটা অন্য ব্যাপার, স্কিলে শান্তনুদার অসামান্য, মানে অনেক দুর্দান্ত মানছি, কিন্তু সেই জায়গায় আজকে আমি আর শান্তনুদা, হয়তো তুমি জানতে যে গত বছরে আমরা দুজনে একসাথে বসতাম, কোথায় বসতাম ওখানে গিয়ে ডানলপাড়ি একটা জায়গায় গিয়ে বসে আমরা কাজ করতাম। অফিস থেকে আসতো শান্তনুদা, এসে বসে কাজ করতাম, আমিও কাজ করতাম, হ্যাঁ এক্সস্টেড। তো কাজ করছে, তখন সে যখন কাজটা করছে সেই অফিসের কাজ থেকে কিন্তু তার বাইরে অফিসে কিন্তু সারাদিন সে ডিজাইনিং করেছে, ডিজাইনিং অ্যাজ এ ডিজাইনার। সে যখন ওখানে বসে কাজ করছে সে তখন টোটালি সুইচ অফ হয়ে গেছে, ওটা সুইচ অন করলো তোর অন্য একটা অন্য মোডে চলে গেলো। সেটাতে যাওয়া একটা ডিফিকাল্ট মোড হয়, সারাদিন খেটে আসা মানুষের একটা, তারপর তাকে বাসে থাকা খেয়ে বসে সঙ্গে সঙ্গে যদি বলি একটা মাস্টারপিস বানাও, অসম্ভব ব্যাপার, ওটা বাজে কথা, ওটা বাতলামি, ওটা করে লাভ নেই। কিন্তু তার মধ্যেও দাদা অনেক চেষ্টা করে, অনেক কিছু করে ভালো ভালো কাজগুলো করতে পারতো, ধীরে 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 চেষ্টা করেছে। আমি ওখানে আমি কি করেছি আমি সেটা বলবো না, চেষ্টা করেছে, করেওছে, এটা আমার নিজের দেখা, করেওছে আর চেষ্টা করেছে আর করেওছে, কাজ করেওছে। কাজ করেছে তো অবশ্যই, কাজ না করলে তুমি দেখলে কি করে? ডেফিনেটলি। এখন সেটা খারাপ ভালো সেটা শান্তনুদাও জানে, আমি জানি, সেটা আলাদা ব্যাপার, সেটা শান্তনুদা জানে, এটা করেছে। কথা হচ্ছে এই যে আমাদের যে কাজগুলোর একটা পদ্ধতি, এই যে একটা জায়গা থেকে করে এসে আমরা কমার্শিয়াল কাজ করে এসে বসে কাজটা করা, তারপর নিজেকে দাঁড়া করানো, তারপর আমি বলছি না, তুমি যে বলছো যে একটা জায়গা থেকে বের করে এসে তোমার এই জায়গাটা আলাদা করে এই করা, ডিট্যাচমেন্টটা করা খুব ডিফিকাল্ট। সুইচ অফ ইজি হয় না, সুইচ অফ অত ইজি হয় না, হয় না, তো ক্যারেক্টারের মধ্যে ঢুকে আছে তো। ক্যারেক্টারের ব্যাপার না, অবশ্যই ক্যারেক্টারের ব্যাপার, এখানেই তো আমি ডিফার করি। আজকে আমি যে জিনিসটা প্র্যাকটিস করছি প্রত্যেক সময়, ধর একটা জিনিস প্র্যাকটিস করে যাচ্ছি আমি, তো আমি যদি স্ট্রোক দেওয়াটা এইভাবে প্র্যাকটিস করে যাই, ধর আমি যখন অন্য কোনো কাজ করতে যাবো না কেন, আমার স্ট্রোক দেওয়াটা কিন্তু এইভাবেই প্র্যাকটিস হবে, ওই কাজের মধ্যে প্রতিফলিত হবে এই স্ট্রোক দেওয়াটা, কারণ এই থেকে আগে প্র্যাকটিস করে গেছি। কাল তোকে একটা কথাই থামিয়ে বলি, এইবারে আমার একটা কথা বলার দরকার হয়ে পড়েছে, এই কথা দরকার। প্র্যাকটিস পেছনে পরের গল্প, প্র্যাকটিস পেছনে পরের কথা। আমরা যখন কলেজ থেকে পাস করে বেরিয়ে গেছি না, এই হাতের 10টা আঙুল না পিয়ানোর মতো কাজ করে, জানিস তো? ছবি আঁকি চাই না আঁকি, ছবি আঁকি চাই না আঁকি, আমি যদি মাথায় ভিজুয়ালাইজ করি যে আমি লাইনটাকে ওইভাবে ফ্লো করাবো না, ওটা হচ্ছে কি বলতো, যদি মুড সেই মুহূর্তে প্রপারলি আমি মুডে থাকি না, ওটা আমাকে ওটা ইউজুয়ালি ছুটে এমনি বেরিয়ে যাবে, ওটা যেমন ভাবতে, কিন্তু তার জন্য ওরকম মনের অবস্থা থাকা জরুরি। বিকজ আমি যেহেতু নার্সিসিসদের মধ্যে আড্ডায় বসেছিলাম, নার্সিসিসদের আমি পাগল হয়ে যাইনি, এটা আমার 14 পুরুষের ভাগ্যই ভালো, এটাই তোমার ভাগ্য। আমার 14 পুরুষের ভাগ্যই ভালো, পাগল হয়ে যায়নি, আমি নার্সিসিসদের ডেনে বসেছিলাম রে প্রতি মুহূর্তে। না আমি এখানে তোকে ডিফার করবো, আমি এই জায়গাটার কথাই আমি তোকে, আমি জানিস না আমি কি না তো কোন পরিস্থিতি নিয়ে, তোর পরিস্থিতি নিয়ে আমি অনেক পরিস্থিতিতে ছিলাম, আমি জানি, আমি নিজে পরিস্থিতি থেকে এসেছি, কিন্তু আমরা আমি তুই যেমন কর্পোরেট পরিস্থিতিতে ছিলি, আমি একটা স্কুলে শেখাতাম, সেখানেও আমার চারপাশে যারা টিচার ছিল, দাঁড়া আমাকে বলতে দে, আমাকে শেষ করতে দে। তুই যেমন আমি সিচুয়েশন গুলোকে দেখছি, খালি আমি আর কিছু দেখছি না, আমি ভিজুয়ালাইজ করছি বেসিক জায়গাগুলো। আমি দেখছি তুই বসে আছিস, তোর চারপাশে যারা বসে আছে, আমি তোকে আগে একটা এক্সপ্লেনেশন দিয়েছি যে ওই কলেজের ছাত্রগুলো, সেই কলেজের ছাত্রগুলো যারা দেখেছে যে নিউডিটিটা তাদের কাছে একটা খুব ভালগার বিষয়, আর আমি তাদের কাছে একটা নিউড আছে বলেই তার সঙ্গে সেক্স করার একটা মনোভাবনা, কাম বাসনা তার মানের মধ্যে কাজ করছে। হ্যাঁ, তো আমার মধ্যে সেটা কাজ করছে না যখন আমি ছবিটা, তুই কেন আমাদের মধ্যে কাজ না, আমি যারা এটা সেম জিনিস যেন আমার ডাক্তারের হয়, ডাক্তার যখন একটা পেশেন্টকে দেখছে সেরকম জিনিস হওয়া উচিত। আমাকে বলতে দে, তো আমি তাদের মাঝখানে বসে আছি, আমি যখন কর্পোরেটে কাজ করছি, তুই যে অফিসটায় কাজ করছি বা আমি যে স্কুলেতে কাজ করছি, আমি তাদের মাঝখানে বসে আছি। সেখানে তুই আমার সঙ্গে আজকে ধর আমি তোর সঙ্গে কথা বলছি, যে ডিসকাশনটা হয় বা নিউড স্টাডি করার সময়, আমরা যখন একসঙ্গে নিউজ স্টাডি করছি, আমাকে কথা বলতে দে, বোঝ কথাগুলো, অনেক অনেক ছোট ছোট মানে আছে, এগুলো খুব খুব হালকা মানে, এগুলোকে ধরতে হবে। আমি যখন তোর সঙ্গে নিউজ স্টাডি করছি, আমাদের মধ্যে যে ভাইব্রেশনটা হচ্ছে বা যে কথাবার্তাগুলো হচ্ছে, সেগুলো ওদের মতো হচ্ছে না, ওরা যেভাবে কথা বলছে সেই ল্যাঙ্গুয়েজে হচ্ছে না আমাদের কথাবার্তা। একটা ছোট কথা বলবো? হ্যাঁ বল না। আমি কলেজে অশেষবাবু খুব ভালোবাসতাম, অশেষবাবু
অশোকবাবু বলতো শান্তনু তুমি মডেলকে, তোমাদের প্রফেসর? হ্যাঁ প্রফেসর, খুব দুর্দান্ত ড্রয়িং করতেন। অশেষবাবু আমাকে বলতো শান্তনু তুমি মডেলকে বসিয়ে নাও। আমার বন্ধুরা সেই সময় আমি মডেলকে বসাতাম, উনি আমায় বলেছে তুমি বসিয়ে নাও। আমি মডেলকে তখন হচ্ছে শোভাদি, আজকে শোভাদি আমাদের অলরেডি মডেল আমি দেখি শোভাদি বসে, শোভাদি দেখি দাঁড়িয়ে না মুখটা কালো হয়ে গেছে। আমি দেখি শোভাদি অলরেডি তখন মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে। দিদি বলছে যে আমি ভাই আজকে বসতে পারবো না, তুমি যাও। সবাই আমার বলতো তুমি যাও। তো আমরা এইসব থেকে অভ্যস্ত, তো আমাদের কাছে কোনো রিয়াকশনই হয় না। কিন্তু সাধারণ যারা নন আর্ট কলেজের ব্যাকগ্রাউন্ডের থেকে যারা আসছে, ওরা অন্যরকম ভাবে হ্যান্ডেল করবে। ওরা এগুলো সহ্য করতে পারবে না, ওদের কাছে এগুলো কামনা বাসনার জায়গায় চলে যাবে। আর আমাদের কাছে এগুলো রিয়াকশন। ওই মেনস্ট্রুয়েশনটা দেখেও ও ভাববে যে ওই লাল রং এই তো বিশেষ হচ্ছে। আমি পরিষ্কার বাংলা ভাষায় বলি, কাঁচা ভাষায় বলি, আমার কথায় ল্যাঙ্গুয়েজে ধরিস না। আমি কাঁচা ভাষা বসে বলতে অভ্যস্ত, এবং এই কাঁচা ভাষায় বলবো, কারণ বাঞ্চোদ্দেই বলা উচিত। বাঞ্চোদ্দের আমি অন্য কোনো ভাষা বলতে পারবো না, বাঞ্চোদ্দে আমি বাঞ্চোদ্দই বলবো। আসলে কি আমার, কারণ ও ওই ভাষাটাই বুঝে। আমার না এই যে নিউ ডাকতে এখন কেন ভালো লাগে না, আমার কি মনে হয় জানিস, একদম পরিষ্কার এটা আমার ফিলোসফি, তোর নাও আমার ভালো লাগতে পারে। আমি মনে হয় এত রংচঙে একটা টিকটিকি পেটে মতো রংচঙে একটা বিবর্ণ খোলস থেকে কি হবে। অনেকে আমাকে তোকে আমি একটা জবাব দিই। আমার তবলার এখন পরিমলদা ও অনেক বড় বাজিয়ে, সে রবীন্দ্রভারতীতে আছে। তো তবলা আমি তুই বুঝবি যে কি ব্যাপারটা, আর্টিস্ট ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। এই জায়গাটাকে খুব ভালো করে বিশ্লেষণ কর। আমি তোকে একটা খুব দারুণ কথা বলছি, মানে এই জায়গায় খুব ভালো করে বিশ্লেষণ কর। একদল ছেলে পুলে পাড়ায় আড্ডা মারছে, তারা বসে আছে। তুই শোন এই কথাটা, এটা গুরুত্বপূর্ণ কথা। আমি চলবো। আমি একদল লোক বসে রয়েছে, একটা ছেলে পুলে আড্ডা মারছে। পরিমলদা তবলা শিখে আসতো শঙ্কর ঘোষের কাছ থেকে, পণ্ডিত শঙ্কর ঘোষের কাছ থেকে আসতো, সাইকেল নিয়ে ফিরতো। তো একদিন ও পাড়ার মনে দেখে প্রত্যেকদিন খিল্লি করতো, কারণ ও তো তবলা বাজায়, ও সিরিয়াস ছেলে। তো ওকে খিল্লি করতো। একদিন বলেছে, কি দাদা চামড়া পিটিয়ে এলেন? বোঝ আর্টিস্ট রিপ্লাইটা কি দিচ্ছে। থাপ্পড়টা না না না, আর্টিস্ট রিপ্লাইটা কি দিচ্ছে। আর্টিস্টের এইভাবে থাপ্পড় মারার দরকার নেই, এটা ওই জেনারেল কলেজে ছেলে মারবে। আর্টিস্ট রিপ্লাইটা কি দিচ্ছে শোন, চামড়া পেটাতেও জানি, চামড়া গোটাতেও জানি। একদম ঠিক কথা, একদম। তারপর থেকে চুপ হয়ে গেছে। তার কিন্তু এই থাপ্পড় মারাটা দরকার পায়নি, ওইটাই তার রিয়াকশন। একদম ঠিক কথা। চামড়া পেটাতে জানি তো চামড়া গোটাতেও জানি। খুব দামি কথা, মানে খুব একদম একদম আমি কি বলছি তুই সেটা বোঝ, ইন্টালেক্টটা বোঝ। অ্যাকুরেট। কাউকে কিছু বলার দরকার নেই। তুই রিয়াক্ট করতে চাস না, তুই যদি রিয়াক্ট করতে আমি রিয়াকশন লেস রে ভাই। না, রিয়াকশন লেস হলে হবে না। না না না, তাহলে আট ছবি আঁকিস। কারণ